আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য ভাই মৎস্য নার্সারির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আপনাদের জন্য আমরা আজকে ভিডিওতে আলোচনা করব শীতকালে পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন, মানে শীতকালে কী পদ্ধতিতে আপনি পাঙ্গাস মাছের যত্ন করবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাছ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। সম্মানিত দর্শক, আমরা জানি যে শীতকালে মাছ চাষ করাটা খুবই একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে সেটা যদি আরও পাঙ্গাস, সেটা আরও টেনশন বা কষ্টসাধ্য কারণ হয়। দেখেন, আমরা প্রথমে জেনে শীতকালে কেন মাছ চাষ করতে চাই চাষিরা। বাংলাদেশে মাছের যে বাজার দাম বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণত জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত মাছের দামটা খুব ভালো থাকে। তো এই সময়ে মাছ চাষিরা মাছ বাজারে বিক্রি করার জন্য স্বাভাবিকভাবে এই শীতকালটা বেছে নেয়। সেটি হচ্ছে অভিজ্ঞ চাষি যারা বা চালাক, তারা শীতকাল চাষটা বেছে নেয়। আবার অনেক মাছ চাষি বাইরে রয়েছে যে শীতকালে মাছ চাষের রিস্কটা নিতে চায় না। সেক্ষেত্রে তারা শীতকালে পুকুরটা স্বাভাবিকভাবেই রাখে, পুকুর শুকিয়ে রাখে, যেন তারা মার্চে নতুন কোনো মাছ চাষ করতে পারে। সেক্ষেত্রে আমাদের অনেক মৎস্যচাষী বাইরে রয়েছে যারা তেলাপিয়া মাছ চাষ করে আমাদের এসারির। তারা হচ্ছে কি অনেক চাষি বাইরেই যে শীতকালে পুকুরটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে, মানে শুকিয়ে রাখে, যার ফলে হচ্ছে মাটিটা শক্ত থাকে। আস্তে আস্তে তারা মার্চের দিকে আমাদের এসারির মনোসেস তেলাপিয়া মাছ নিয়ে তারা চাষ করে। তারা আবার বছরে 2 থেকে 3 বার তেলাপিয়া চাষ করে। এক্ষেত্রে আপনারা চাইলে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে পারেন। আর যারা মনোসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করতে চাচ্ছেন, অলরেডি আমাদের এসারি বুকিং শুরু হয়ে গেছে। আমাদের প্রথম ডেলিভারি মার্চ মাসে 15 তারিখ থেকে শুরু হবে, যদিও 16-17 তারিখ পর্যন্ত অলরেডি বুকিং হয়ে গেছে। তো যারা যারা মাছ সংগ্রহ করতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে পারেন, যেন আপনারা প্রথম মাছটাই সংগ্রহ করতে পারেন। সম্মানিত দর্শক, শীতকালে ওই মাছের দাম বাজারে বিশ্লেষণ করে আসলে মৎস্যচাষী ভাইয়েরা শীতকালে মাছ চাষ করে থাকে, যেন ওই দাম বাজারটা ধরতে পারে এবং ভালো মুনাফা অর্জন করতে পারে। তাই শীতকালে মাছ চাষ করতে গেলে আপনার কী কী দরকার? শীতকালে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যে পাঙ্গাস মাছ চাষ করতে চান, আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি আপনার কী পরিমাণ মাছ দিবেন। এবং যেহেতু পাঙ্গাস মাছ একক চাষে খুব একটা লাভবান সুযোগ নেই, সেক্ষেত্রে মিশ্র চাষ করবেন। সেটা কী পরিমাণ মাছ দেবেন সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেই ভিডিওটি দেখে নেবেন। যদি আপনি শীতকালে মাছ চাষ করতে চান, প্রথমে যে ব্যাপারটি আসবে সেটা হচ্ছে কি আপনাকে সঠিক ঘনত্ব হারে মাছ মজুত করতে হবে। দেখেন, আমাদের অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু অধিক ঘনত্বে মাছ চাষ করতে চায়, সেটা কিন্তু শীতকালে কোনোভাবে করা যাবে না। আর অধিক ঘনত্বে মাছ চাষ করে খুব একটা লাভবান হওয়ার সুযোগ নেই, সেটা যে মাছই হোক। আপনার সঠিক ঘনত্ব মেনে আপনার মাছ চাষ করবেন, যাতে মাছের রোগ ঠিক থাকে, রোগাক্রান্ত না হয়, বা মাছের পানি পরিবেশ সব কিছু ঠিক থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ঘনত্ব মজুদ ঠিক রাখতে হবে। আপনার সঠিক ঘনত্বে মাছটা রাখতে হবে। যদি আপনার ঘনত্ব বেশি থাকে, সেক্ষেত্রে যেহেতু এখনও মানে মোটামুটি আবহাওয়া ঠিক রয়েছে, গরম রয়েছে, সেক্ষেত্রে আপনারা দ্রুত সম্ভব মাছ ঘনত্ব কমিয়ে নিয়ে সঠিক ঘনত্বে মাছ মজুত করবেন। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে, দেখেন শীতকালে কিন্তু পুকুরে পানি ধরে রাখা একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ পানি কমতে থাকে শীতকালে আস্তে আস্তে। আমরা জানি যে সকল মৎস্যচাষী বাইরে যারা চাষ করে থাকেন তো জানেন যে শীতকালে মাছের পানি গভীরতা আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে 4 ফিট পানি আপনাকে অবশ্যই রাখতে হবে। সেটা আপনি যে কোনো মূল্যে সেটা পানি গভীরতাটা আপনাকে ধরে রাখতে হবে। আর সেটার জন্য আপনাকে অবশ্যই আপনি শীতকালে যেহেতু পাঙ্গাস মাছ যেহেতু অধিক খাবার খায় বা অধিক মোটামুটি পাঙ্গাস মাছ এমন একটা মাছ যেটা হচ্ছে কি মানে কম মানে প্রতি শতাংশে সবচেয়ে বেশি মাছ উৎপাদন করা যায়, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আপনারা অবশ্যই অবগত রয়েছেন। সেক্ষেত্রে যেহেতু অতিরিক্ত খাবার খায়, এরা খুবই ফাস্ট ফিডার মাছ হয়ে থাকে, এবং পাঙ্গাস মাছের খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার শেষ হয়ে যায়, এরা খুবই ফাস্ট ফিডার মাছ হয়ে থাকে। তারপর যে অধিক যেহেতু খাবার খায়, সেক্ষেত্রে কিন্তু তারা অধিক মলমূত্র ত্যাগ করে থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে অবশ্যই মানে প্রতি 20 দিন অন্তর অন্তর আপনাকে কিছু পানি বের করে দিতে হবে, তারপর কিছু পানি ঢোকাতে হবে। এভাবে আপনারা শীতকালে পুকুরে পানির ভারসাম্যটা ঠিক রাখবেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা অবশ্যই আপনাকে মাসিক যে পরিচর্যাটা সেটা আপনাকে 20 দিনে অন্তর অন্তর করতে হবে। সেক্ষেত্রে আপনারা প্রতি শতকে হচ্ছে কি আপনারা 300 গ্রাম করে চুন দিবেন, 200 থেকে 250 গ্রাম করে লবণ দিবেন, তারপর একটা জীবাণুনাশক দিবেন, ওগুননাশক দিতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন যে আসলে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু মাছ যদি রোগাক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ ভালো করার সম্ভাবনা খুবই কম। তাই আপনাকে রোগ হওয়ার আগে আপনাকে যত পরিকল্পনা সেটা নিয়ে কাজ করতে হবে। তারপর যেহেতু শীতকাল, সেই জন্য আবার আলাদা একটু টেক কেয়ার দরকার আছে পাঙ্গাস মাছের। সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে এগুলো মাসিক পরিচর্যাটা করবেন, সেটা 20 দিন অন্তর অন্তর বা 25 দিন অন্তর অন্তর করবেন, এবং 20-25 দিন অন্তর অন্তর কিছু পানি বের করে দিবেন আর কিছু পানি ঢুকাবেন। দেখেন, পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলেছি যে আসলে এরা অধিক পরিমাণ যেহেতু খাদ্য গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা অধিক পরিমাণ মলত্যাগ করে থাকে। তাছাড়াও শীতকালে কিন্তু মানে আমাদের পুকুরের পরিবেশটা কিন্তু আমাদের সাথে মানে ভারসাম্যহীন থাকে না। সেক্ষেত্রে আমরা পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য আপনার পুকুরে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাসের সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, সেক্ষেত্রে হররা
হওয়াটা প্রয়োগ, মানে প্রতি 10 দিন থেকে 7 দিন অন্তর অন্তর পুকুরে হওয়াটা টেনে দেবেন, যাতে হচ্ছে গিয়ে পুকুরে মাটির তলায় যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসগুলো বের হয়ে যাবে, যার ফলে মাটির এবং পুকুরের পরিবেশ ঠিক থাকবে, মাছ সুস্থ সবল থাকবে। গ্যাসের কারণে কিন্তু ম্যাক্সিমাম চাষি বাইরে ক্ষতিগ্রস্ত হয়, যারা প্রথমে বুঝতে পারে না, যার ফলে যখন ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে তো কিছু করার থাকে না। তাই আপনাকে প্রতি 7 দিন থেকে 10 দিন অন্তর অন্তর হওয়াটা টেনে দেবেন। আর অবশ্যই শীতকালে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আমরা 15 দিন অন্তর অন্তর প্রতিটি পাঙ্গাস মাছের পরীক্ষা করবেন, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং কোনো সমস্যা হয়েছে কিনা সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আর তৃতীয় যে ব্যাপারটি দেখেন, আমরা খাদ্যের ব্যাপারটি নিয়ে সবসময় সিরিয়াস থাকি, কারণ মাছ চাষের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে খরচটা, বড় বাজারে যে খরচটা, সেটা খাদ্যের ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে খাদ্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনি কিন্তু শীতকালে চাইলে লুজ খাবার বা ডোবা খাবার আপনারা দিবেন না। শীতকালে অবশ্যই একটু খরচ বেশি হলেও আপনারা বাসমান খাবার দেওয়ার চেষ্টা করবেন। বাসমান খাবার দিলে যে সুবিধাটি হয়, যদি আপনার পুকুরে বাসমান খাবার দেন, সেই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার পুকুরে কী পরিমাণ মাছ খাচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন বা দেখভাল করতে পারেন। আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে 5%, 6%, 2%, 3% হারে খাবার দেওয়ার জন্য মাছের ওজনের। আসলে এর চেয়ে সবচেয়ে ভালো হয় যেটা, যে আপনি যদি বাসমান খাবার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার পুকুরে কী পরিমাণ খাদ্যের দরকার। সাপোজ ধরেন আপনার পুকুরে এখন প্রতিদিন 10 কেজি খাদ্য দরকার, সেক্ষেত্রে আমরা যদি পার্সেন্টেজ হিসাব করে দিই যে পার্সেন্টেজ হিসাবে 10 কেজি খাদ্য আসে, কিন্তু আপনি দেখলেন যে আপনার পুকুরে খাদ্য দিলেন, 10 কেজি মাছ খাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভাগে পড়ে যাবেন বা আপনার ওই খাদ্যগুলো অপচয় হবে এবং খাদ্য নিচে গিয়ে বিভিন্ন গ্যাসের সৃষ্টি করবে। তারপরে শীতকালে অবশ্যই বাসমান খাবার দেবেন, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কী পরিমাণ খাদ্য দরকার রয়েছে। আর দেখেন শীতকালে কিন্তু মাছের খাবার চাহিদা অনেকটা কমে যায়, বিশেষ করে পাঙ্গাস মাছ। এরকম শীতল পরিবেশ পেলে বা তাপমাত্রা যখন নিচের দিকে নামতে থাকে, তখন কিন্তু তারা খাবার বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আপনারা কীভাবে তাপমাত্রা ঠিক রাখবেন? দেখেন বাইরে যে তাপমাত্রা, পুকুরের তাপমাত্রা কিন্তু এক না। আপনারা খাবার দেওয়ার পূর্বে আপনারা সকালে 10টার দিকে খাবার দিলেন একবার, তারপরে সে বিকেলে 4টা, 4:30 বা 3টার দিকে খাবার দিলেন। হ্যাঁ, সেক্ষেত্রে খাবার দেওয়ার পর আধা ঘন্টা বা 40 মিনিট আপনারা এই যে পুকুরে একটা পানি, যে নতুন উৎস থেকে পানি দিবেন বা নিজে পুকুরে যে পানিটা দিচ্ছে সেটা আন্দোলিত করে দেবেন। আন্দোলিত করলে কি হয়, যে তাপমাত্রার যে ব্যবধানটা সেটা আস্তে আস্তে কমে থাকে এবং পুকুরে একটা তাপমাত্রা সঞ্চালন সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছ খাবার দেওয়ার পূর্বে আপনি এই কাজটা করতে পারেন, যে 30 মিনিট বা 40 মিনিট আপনারা ওই পানির মাধ্যমে আপনারা পুকুরে পানিটা উপরে পানি নিচে দিতে পারেন, যার ফলে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছের খাবারের প্রতি আগ্রহ বাড়বে বা পুকুরের তাপমাত্রাটাও বৃদ্ধি পাবে। আর কোনো প্রকার রাসায়নিক সার বা জৈব সার কোনোভাবে ব্যবহার করা যাবে না শীতকালে। আর তাছাড়া হচ্ছে কি, আপনাকে যে যদি আপনার খাবারে যে শীতকালে বৈরী পরিবেশ থাকে, সেক্ষেত্রে আপনারা খাবারের সাথে ভিটামিন সি এবং এনজাইম মিশিয়ে দেবেন, যাতে হচ্ছে কি ভিটামিন সি এনজাইম মিশানোর ফলে মাছের যেমন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে, প্রতিকূল পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারবে। তাছাড়া যে মাছের যে কালার এবং উজ্জ্বল রং, সেটা সে ধরে রাখতে পারবে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা যদি এইভাবে পাঙ্গাস মাছ চাষ করেন, তাহলে আশা করি শীতকালে আপনারা চাষ করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি আমি আবার শর্টকাটে বলছি, যে মাসিক পরিচর্যা, তারপর পুকুরে পানি ধরে রাখা, হ্যাঁ, পুকুরে পানি ধরে রাখতে হবে। আর তৃতীয়ত হচ্ছে পানি পরিবর্তন করতে হবে। চতুর্থ হচ্ছে গিয়ে আপনাকে যে খাদ্যের যে ব্যাপারটা, অবশ্যই বাসমান ফিড দিতে হবে। হ্যাঁ, বাসমান ফিডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ খাদ্য দরকার বা কী পরিমাণ খাদ্য আপনার দিলেই চলে। এভাবে আপনারা আশা করি মাছ চাষ করবেন, তাহলে আশা করি লাভের সম্মুখীন হবেন। আর মাছ চাষ করার ক্ষেত্রে কিন্তু সে গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। যদি গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনি যত যাই কিছু করেন না কেন, আপনি লাভের সম্মুখীন হতে পারবেন না। তাই আপনি গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে হবে। আর গুণগত মানসম্পন্ন পোনার জন্য আমরা বাই হ্যাচারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা আমাদের কাছে মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছের পোনা এবং রেণু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। সম্মানিত দর্শক, ভিডিওতে দীর্ঘায়িত করছি না, আমাদের পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে বিদায় নিচ্ছি। আর খুব সুন্দরভাবে আপনারা মাছ চাষ করেন। হ্যাঁ, যে কোনো প্রতিকূল পরিবেশে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।